পৃথিবীর সকল কিছুর চাইতে একজন বড়, জোরে বলেন তিনি কে? আরো জোরে বলেন তো তিনি কে? কিন্তু বর্তমানে কিছু নাস্তিক এবং মুরতাদ রয়েছে যারা আমার আল্লাহর নামে উল্টো পাল্টা কথা বলে, এবং এদেরকে কিছু রাম এবং বাম রয়েছে যারা এদেরকে শেল্টার দেয়। এরকম লোক এই সমাজে আছে না নাই? ইন্নাল হামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ونؤمن به ونتوكل عليه ونشكره ولا نكفر ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي لا ضد له ولا ند له لا نذير له ولا مثيل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على मोहब्बत आवाज करे भाई जोरे आवाज करे पड़े وعلى آل سيدنا আরো মোহাব্বতে পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا আমার যখন পুরাবে দিন আসবে গহীন রাতি আমার যখন পুরাবে দিন আসবে গহীন রাতি থেকো আল্লাহ জীবনে থেকো আল্লাহ
চির সাথী, আসবে গহীন রাতি। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ। মন আমার কাঁদে রে, দিল আমার কাঁদে রে, যেতে সোনার মদিনায়। মন আমার কাঁদে রে, দিল আমার কাঁদে রে, যেতে সোনার মদিনায়। ওই মদিনা ধন্য হলো, ওই মদিনা ধন্য হলো, পেয়ে নবীর ঠিকানা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বালাগাল উলা বিকামালিহি صلوا عليه وآله صلوا يا قابل صلوا على صدر الأمين مصطفى ما جاء إلا رحمة للعالمين أما بعد পর্দার আলে অবস্থানরতা সম্মানিতা সরলা সবলা মা ও বোনেরা, আলোচনার আনুষ্ঠানিকতার প্রারম্ভে আমি আবারও আপনাদেরকে আমার হৃদয় নিংড়ানো প্রাণ উজাড় করা সালাম দিচ্ছি। আমার আন্তরিক সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের মুনাওয়ার মুতাবাররাক মাহফিলে আসতে পেরে আমরা সবাই খুশি না বেজা? আর জোরে কোন খুশি না বেজা? আমাদেরকে আসার তৌফিক দিয়েছেন কে? জোরে বলতে হবে কে? ওই আল্লাহর জন্য সকলে সমৎসরে সমবেত আওয়াজে উচ্চারণ করে শরীরের সবটুকুন শক্তি গলার কাছে এনে আকাশ বাতাস মুখরিত করে সিংহ শার্দুলির মতো উচ্চারণ করে আওয়াজ করে জোরে সরে পড়ি আলহামদুলিল্লাহ। পড়েন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। পড়েন আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। জোরে বলেন তো আমরা প্রশংসা আদায় করছি কার? সব জায়গায় প্রশংসা চলবে কার? ওই আল্লাহর জন্য জীবন দিতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? জোরে একটা তাকবীর দেন, নারে তাকবীর, নারে রিসালাত। আমার প্রিয় উপস্থিতি, আমার প্রিয় উপস্থিতি, আপনাদের কাছে আমি আরজ করে যাই, আপনি যেই দলের লোক হন না কেন, হোক না আপনি আওয়ামী লীগ, হোক না বিএনপি, হোক না জাতীয় পার্টি, হোক আপনি জামাত ইসলাম, হোক আপনি সরনাই, তবে আপনার কাছে আমার আরজ, যখনই আমার আল্লাহর বিরুদ্ধে কোন রাম এবং বাম নাস্তিক আউল বাউল যখন উল্টা পাল্টা কথা বলবে, আমরা সবাই একসাথে ছুটচার হয়ে তার জিভ টেনে চিনে ফেলবো। রাজি আছি তো ইনশাআল্লাহ? কারা কারা রাজি আছি হাত তুলে দেখাই। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার। আল কোরআনের আলো, সংসদে জালো, আল কোরআনের আলো। আমার প্রিয় উপস্থিতি, মাওলাই কারীমের সাথে কেউ যদি বেয়াদবি করে, আমার রাসূলুল্লাহর শানে
কেউ যদি বেয়াদবি করে, সেই যেই দলের লোক হোক না কেন, সে যদি আমার বাবা হয় তাকে ছাড় দেওয়া যাবে না। রাজি আছেন তো আপনারা? আমার সাথে একমত তো আপনারা? আসুন আমরা সেই আল্লাহর নামে আবারও শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আমার প্রিয় উপস্থিতি, আমি আলোচনা করব আমার আগের বক্তা যিনি এশার নামাজের আগে বয়ান করেছিলেন আপনাদের কাছে মানুষের হায়াত এবং মৃত্যু নিয়ে। সর্বশেষ তিনি হাসরের ময়দান পর্যন্ত গিয়েছিলেন, মনে আছে আপনাদের? যে আল্লাহ তাআলা বিচার করবেন, বিচার কার্য করবেন, এতটুকু পর্যন্ত এসে ওনার সময় শেষ। আমি এর বাকিটুকু থেকে আলোচনা করব। শুনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আরো জোরে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাকে সহি কথাগুলো বলার তৌফিক দান করুন, জোরে বলেন আমিন। আমার প্রিয় উপস্থিতি, এই পৃথিবী আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি, সৌরজগতের 9টি গ্রহের অন্যতম একটি গ্রহ, যার মধ্যে মানব জাতির বসবাস, মানুষ বসবাস করতে পারে। ওই গ্রহটার নাম হলো পৃথিবী, যার আয়তন 51 কোটি বর্গ কিলোমিটার। জোরে কোন কত? 51 কোটি বর্গ কিলোমিটারের মধ্যে বর্তমানে 2025-এর গবেষণা মতে এই পৃথিবীতে 788 কোটি মানুষের বসবাস রয়েছে। এর মধ্যে বিভিন্ন ধর্মের মানুষ রয়েছে। সবচাইতে বেশি সংখ্যক মানুষ হলো খ্রিস্টান ধর্মের, 226 কোটি মানুষ হলো খ্রিস্টান। দ্বিতীয় কাতারে হলো মুসলিম ধর্ম, তারা 202 কোটি। 3 নম্বরে হলো 190 কোটি, তারা হলো নাস্তিক। এরপরে কাতারে আস্তে আস্তে করে হিন্দু, বৌদ্ধ, নাসারা, অন্যান্য ধর্মের লোক রয়েছে। এই তামাম দুনিয়ার মধ্যে যত মানুষ বর্তমানে আছেন এবং পিছনে গেছেন এবং সামনে আসবে, সমস্ত মানুষের রব কে? আরো জোরে কন্যা কে? এই সমস্ত মানুষগুলোকে সৃষ্টি করেছেন আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে বানালেন। আল্লাহ তাআলা এদেরকে সৃষ্টি করেন, এদেরকে বানায়া রব্বে কারীম ঘোষণা করে দিলেন, বান্দারে শুনো, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। বান্দারে শুনে রাখো, প্রত্যেকটা প্রাণ, এভরি সাউল টেস্টেড শুড বি ডেথ, প্রত্যেকটা প্রাণ মাত্রই মৃত্যুর স্বাদ ভোগ করতে হবে। মনে রেখো বান্দা, মরে গেলেই শেষ নয়, মরে গেলেই শেষ নয়, মানুষ মরে গেলেই শেষ নয়, তবে তোমরা সবার শেষে আমার কাছে একদিন ফিরে আসবা। কথাগুলো কার? আরো জোরে কন্যা কার? আমরা কোরআনুল কারীমের সূরা ফাতিহার মধ্যে দৈনিক 5 ওয়াক্ত নামাজের 17 রাকাত ফরজ নামাজে আমরা ঘোষণা দেই, যেই নামাজই পড়ি না কেন সূরা ফাতিহা ছাড়া নামাজ হয় না, ঠিক কি না? সূরা ফাতিহায় আমরা ঘোষণা দেই মালিকি ইয়াউমিদ্দিন, দ্য ডে অফ জাজমেন্ট, বিচার দিনের মালিক কে? তার মানে আমরা ঘোষণা দেই আল্লাহ বিচার দিনের মালিক। আপনি যেহেতু বলি বিচার দিনের মালিক, তার মানে বিচার একদিন হবে, ঠিক কিনা? তাহলে দুনিয়াতে যা কিছু করি আর না করি, যত চুরি করি, ডাকাতি করি, চাঁদাবাজি করি, টেন্ডারবাজি করি, উল্টা পাল্টা কাজ করি, দিনের কাজ রাতে করি, রাতের কাজ দিনে করি, আমরা যে কাজ করি না কেন, জুলুমবাজি করি না কেন, সব কিছু একজন দেখে, তিনি কে? ওই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে শুনো, সূরা আর রহমানের 27 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ঘোষণা করেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। কথাটা কার? আল্লাহ। কথাটা মোল্লার না আল্লাহর? আরো জোরে কন্যা কার? আল্লাহ রাব্বুল আলামিন যখন সমস্ত মানুষগুলোকে শেষ করে দিবেন, কিয়ামত ঘটায় দিবেন,
সমস্ত মানুষগুলো এক এক করে শেষ হয়ে যাবে, সবাই শেষ হয়ে যাবে। সর্বশেষ আজরাইল মালাকুল মউত ফেরেশতা তিনিও শেষ হয়ে যাবেন। রব্বে কারীমের আয়াত সেই দিন প্রতিফলিত হবে, কুল্লু মান আলাইহা ফান, যা কিছু আছে সব কিছু নিঃশেষ। মানে ওই দিন আর কোনো কিছুই থাকবে না। সেদিন তোমার দয়াময় আল্লাহ, যিনি তোমাকে দয়া করে দুনিয়াতে বাঁচিয়েছেন, নামাজ পড়ো নাই বান্দা তারপরেও খাবার দিয়েছেন, ঠিক কিনা? রোজা রাখো নাই তারপরেও তোমাকে বাঁচিয়ে রেখেছেন। তুমি জুলুমবাজি করেছো, অন্যায় করেছো, তারপরেও তোমাকে বাঁচিয়ে রেখেছেন, তোমাকে সুযোগ দিয়েছেন। তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন যখন এই আয়াতের প্রতিফলন ঘটাবেন, এরপরে ইসরাফিল ফেরেশতা দ্বিতীয় নম্বরে একটা ফুৎকার দিবেন, ওয়ানুফিখা ফিস-সূরি ফাইযা হুম মিনাল আজদাসি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দারে শুনো, যখন মানুষ কবর থেকে উঠবেন, আল্লাহ তাআলার ফেরেশতা ইসরাফিল ফেরেশতা যখন বাঁশিতে ফুৎকার দিবে, প্রত্যেকটা মানুষের নামে নামে বাঁশির মধ্যে ছিদ্র রয়েছে। বাঁশিতে ফুৎকার দেওয়ার সাথে সাথে সবাই কবর থেকে উঠে যাবে। কবর থেকে উঠে সোজাভাবে দাঁড়াইয়া যাবে। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে হাসরের ময়দানে একত্রিত করবেন। তিনি কে? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সূরা কাফের 44 নম্বর আয়াতে ঘোষণা করেন, যালিকা হাশরুন আলাইনা ইয়াসির। বান্দারে শুনে রাখো, আমি আল্লাহর জন্য একত্রিত করা সহজ। আল্লাহর জন্য একত্রিত করা কি সহজ না কঠিন? বান্দা কোথায় পালাবাম? ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। বান্দা কোথায় থাকবা? সীসা ডালা প্রাচীরেও যদি থাকো, তোমাকে মৃত্যু গ্রাস করে নিবেন, তোমাকে মৃত্যু গ্রাস করে নিবে। বান্দা কোথাও পালাবার জায়গা নাই। এই দুনিয়াতে যত রাজা ধীরাজ, কত বড় বড় বাদশাহ, নমরুদ ফেরাউন পর্যন্ত থাকতে পারে নাই। বান্দা তুমিও থাকতে পারবা না, কেউ থাকতে পারবে না। সবাই একদিন আল্লাহর কাছে একত্রিত হতে হবে। যে রবের কাছে একত্রিত হতে হবে, জোরে বলেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন যেই মাঠে আমাদেরকে একত্রিত করবেন, ওই মাঠটা কেমন হবেন? সহিহ মুসলিমের 4998 নম্বর হাদিস, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ইরশাদ করেন, ইউহশারুন নাস ইয়াউমাল কিয়ামাতি আলা আরদিন বাইদা। আল্লাহ রাসূল বলেন, আল্লাহ তাআলা সমস্ত মানুষগুলোকে কিয়ামতের দিন এমন একটা মাঠের মধ্যে হাজির করবেন, যে মাঠটা হবে দবদবে সাদা। আল্লাহু আকবার। মাঠটা হবে বৃত্তাকার, গোলাকার, আফরা কাকুলসাতিন নুকা লাইসা ফিহা আলামুন শালিহাদিন। ওই মাঠের মধ্যে কোনো চিহ্ন থাকবে না। আজকে দুনিয়ার মধ্যে কত রং বেরঙের গাছপালা, কত সুরম্য অট্টালিকা, পৃথিবীর সবচাইতে বড় বিল্ডিং দুবাইতে আছে না নাই? কথা কোন আছে না নাই? পৃথিবীতে কত সুন্দর গাছপালা, কত সুন্দর পশু পাখি, তরুলতা, কত কিছুই না রয়েছে। এ সব কিছু শেষ হয়ে যাবে, কোনো কিছুই থাকবে না। কোনো গাছপালার চিহ্ন থাকবে না, নদীর চিহ্ন থাকবে না, সাগরের চিহ্ন থাকবে না। এই তখন হাসরের মাঠটা হয়ে যাবে গোলাকার, দবদবে সাদা, তামার মতো জগজগ করতে থাকবে। তখন সূর্যের তাপে তামার জমিনটা গরম হয়ে যাবে। মানুষের মাথার আধা উপরে সূর্য থাকবে, পায়ের নিচে তামাটা গরম হয়ে যাবে, মাথার মগজটা টকবক করতে থাকবে। ও বান্দা মনে রেখো, ওই মাঠটা বড় কঠিন হয়ে যাবে। ওই মাঠের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, আল্লাহ তাআলা 7 শ্রেণীর বান্দাকে তার আরশের ছায়ার নিচে ছায়া দিবে। সুবহানাল্লাহ। কয় শ্রেণী বলেন? আরো জোরে কর না। ওয়াজের মূল বিষয়ে ঢুকলাম, এতক্ষণ একটু আনুষঙ্গিক কথা বলে হাসরের ময়দানের একত্র হওয়ার কথা বলে এবার আসল বিষয়ে ঢুকলাম। আপনারা আলোচনায় মনোযোগ দিয়েছেন তো? আমার প্রিয় উপস্থিতি, আল্লাহ তাআলা যাদেরকে সম্মান দিবেন, যাদেরকে মর্যাদা দিবেন, যাদেরকে মর্যাদা দিয়ান
তার আরশের ছায়ার নিচে যে আরশটা বহন করে নিবে 8 জন ফেরেশতা। কয়জন ফেরেশতা? 8 জন ফেরেশতা বহন করে আছে। ওই আরশটার নিচে আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে ছায়া দান করবে, বুখারী শরীফের 660 নম্বর হাদিসের দলিল মতে, এই হাদিসের দলিল মতে 7 শ্রেণীর বান্দাকে জায়গা দিবে। কয় শ্রেণী? একটা একটা করে আমরা শুনে নেব, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, পয়গম্বর আরবি বলেন, সাবাতি জিল্লুহুমুল্লাহু ফি জিল্লিহি ইয়াওমা লা জিল্লা ইমামুন আদিলুন ওয়া শাবুন নাশা ফি ইবাদাতি রাব্বিহি। আল্লাহ তাআলা তার আরশের ছায়ার নিচে ছায়া দিবে, যেদিন আর কোনো ছায়া থাকবে না। আর কোনো ছায়া থাকবে? কোনো বট গাছ থাকবে, কোনো সুপারি গাছ থাকবে, নারকেল গাছ থাকবে, কোনো ছায়া থাকবে না, কোনো ছায়া থাকবে না। ও মুসলমান, একটু কান লাগায় শুনেন, একটু চিন্তা করেন, চৈত্র মাসের রোদের সময় কি অবস্থা হয়ে যায়। মানুষ দুপুর বেলা যখন কাজ করতে করতে রোদের মধ্যে হাঁপায়, একটু বিশ্রাম নিবে, একটু গাছের ছায়া খোঁজ করে, ঠিক কিনা? মাথার ঘাম পড়তে পড়তে কি অবস্থা হয়ে যায়, কোথাও কোনো ছায়া খুঁজে পাচ্ছে না, এমন কঠিন অবস্থা। এই সূর্যের তাপ, ওই সূর্যের তাপ 70 ভাগের 1 ভাগ মাত্র দুনিয়ার মধ্যে, আর যখন গোটা 70 ভাগ তাপ দেওয়া হবে তখন কি অবস্থা হবে রে বান্দা। ওই সময় আল্লাহর ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না। ওই ছায়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 1 নম্বরে জায়গা দিয়ে দিবেন ইমামুন আদিলুন। জোরে বলেন কে? ইমামুন আদিল। ইমাম মানে নেতা, ইমাম মানে কে? ইমাম মানে হলো নেতা, ইমাম মানে হলো সর্দার নেতা। এই ইমাম নামাজের ইমাম না, এই ইমাম দ্বারা বুঝিয়েছেন সমাজের ইমাম। যেরকম কি আমার ওয়াজ থেকে রাজনীতির গন্ধ নিবেন না, রাজনৈতিক মুক্ত ওয়াজ করতেছি। এই ইমাম হবে সমাজের ইমাম। এই ইমাম দ্বারা সমাজের ইমামকে বোঝানো হয়েছে ইমামুন আদিলুন। ওই ইমাম, যে ইমাম ন্যায় বিচার করবে। এখন বহু ইমাম আছে, ন্যায় বিচার কি জিনিস সেটা সে নিজেও জানে না। আছে না নাই? আরো জোরে কন্যা, আছে না নাই? এমন ইমাম নির্বাচন করতে হবে যে ইমাম মসজিদের ইমাম, আবার সংসদের ইমাম, ঠিক কি? ওর কথা কয় না? যে ইমাম মসজিদের ইমাম, আবার সংসদে গিয়ে বক্তব্য দিবেন, এমন ইমাম নির্বাচন করতে হবে যে ইমাম জুলুম করে জনগণের রডের টাকা চুরি করে খাবে না, গমের টাকা চুরি করে খাবে না, ইউনিয়ন পরিষদের টাকা চুরি করে খাবে না। এই ইমাম আমাদেরকে নিয়োগ দেওয়া দরকার, আছে না নাই? এইরকম ইমাম, যে ইমাম ইমামুন আদিল, ন্যায় বিচার করবেন, ন্যায় বিচার সব বিচার করবেন, ভালো বিচার করবেন, ভালোকে ভালো বলবেন, খারাপকে খারাপ বলবে। ওই ইমামকে আল্লাহ রাব্বুল আলামিন তার আরশের ছায়ার নিচে জায়গা দিয়ে দিবে। সুবহানাল্লাহ। ইমাম হতে হবে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো। কার মতো? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো। তিনি মসজিদের মধ্যে খুতবা দিচ্ছেন, জামাটা একটু লম্বা হয়ে গেল, মুসল্লি একজন টেনে ধরলেন, ওমর আপনার জামা এত লম্বা কেন? আপনি তো রেশনে এত বড় কাপড় পান নাই, কিভাবে এত বড় কাপড় হয়ে গেল? আল্লাহু আকবার। ইমামকে, সরকারকে মসজিদেই বাধা দিয়েছে, আপনি খুতবা পরে দিবেন, আগে বলেন এত বড় জামা হয়েছে কিভাবে? রেশনে তো এত বড় কাপড় আমরা কেউ পাই নাই, আপনি কিভাবে পাইলেন? পাশেই ছিল হযরত আব্দুল্লাহ ইবনে ওমর। সে বলতেছে, আব্বা জামার কাপড় চুরি করে নাই, আমি এবং আব্বা দুইজনে মিলে যে কাপড়টা পেয়েছিলাম, এই 2 কাপড় দিয়া আব্বার জামা বানিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। প্রভু তুমি বলেছো রাসূল দেবে না, বলনি দেবে না ওমর, বলনি দেবে না হামজা খালিদ, খালিদ বিজয়ী সমর। এরকম ওমরের দরকার আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই?
আমার প্রিয় উপস্থিতি, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মত নেতা এই পৃথিবীর জমিনে দরকার। এই পৃথিবীর জমিনে দরকার যে এই পৃথিবীর জমিনটাকে শাসন করে এই জমিনটাকে সোনালী জমিন বানায়া দিবে। জোরে কর না আমিন। আল্লাহ তাআলা আমাদের ভাগ্যে এরকম নেতা নির্বাচন হওয়ার তৌফিক দান করুন। জোরে বলেন আমিন। আরো জোরে কর না আমিন। দ্বিতীয় নম্বর, আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে তার আরশের ছায়ার নিচে জায়গা দিয়ে দিবেন তারা হলো কারা? ওয়াশাবুন নাশা ফি ইবাদাতি রাব্বিহি, ওই যুবক যার যৌবন অতিবাহিত করছে। কোন কাল বলেন? যৌবন কাল। জোরে কর না, কোন কাল? যার যৌবনটা অতিবাহিত করছে ইবাদতের মাধ্যমে। জোরে কোন কিসের মাধ্যমে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যান্য হাদিস পড়লে পাওয়া যায়, আল্লাহ রাসূল বলেন যেই লোকটা যৌবনের হিসাবটা ঠিক মতো দিয়া দিবে, ঠিক মতো দিতে পারবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে মাফ করে দিবে। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা যৌবনে ইবাদত করতে করতে যখন বৃদ্ধ হয়ে যায়, বৃদ্ধ বয়স উপনীত হয়ে যায়, সেন্স থাকে না। আল্লাহ তাআলার ফেরেশতারা আল্লাহ রাব্বুল আলামিনকে বলেন, মালিক আয় আল্লাহ, আপনার এই বান্দা তো এখন নামাজ পড়তে পারে না, সেন্স ঠিক মতো নাই, বৃদ্ধ বয়স হয়ে গেছে, ৮০-৯০ বছর হয়ে গেছে। আল্লাহ বলবেন, ফেরেশতা রে দেখো আমার এই বান্দা যৌবনকালে কেমন ছিল। ফেরেশতারা বলবে, আল্লাহ আপনার এই বান্দা যৌবনকালে একটা ওয়াক্ত নামাজের জামাত কাজা হয় নাই। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও ফেরেশতারা যাও যাও, আমার এই বান্দার আমলনামায় যৌবনকালে যেইভাবে নামাজ পড়েছে, রোজা রেখেছে, ওইভাবে সওয়াবগুলো লিখে দাও। সুবহানাল্লাহ। যৌবনকালের গুরুত্ব আছে না নাই? তাহলে ইবাদত করতে হবে কোন কালে? যৌবনকালে। তার মানে বৃদ্ধকালে এখন যারা আছেন তারা কি করবেন না? তারা অবশ্যই করবেন। যৌবনের গুরুত্ব দেওয়া হয়েছে মিডল এজ, সোনালী সময়, গোল্ডেন টাইম বলা হয়েছে। কারণ এই যৌবনকালে ইচ্ছা করলে আপনি এই কনকনে শীতের মধ্যে উঠা তাহাজ্জুদের সালাত আদায় করতে পারেন, ঠিক কিনা? ঠান্ডা পানি দিয়ে ওযু করে তাহাজ্জুদের নামাজ আদায় করতে পারেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দুই ব্যক্তির প্রতি, দুই স্বামী স্ত্রীর প্রতি আল্লাহ তাআলার রহমত বর্ষিত হয়। ওই স্বামী স্ত্রী, যেই স্বামী নিজে তাহাজ্জুদের সময় উঠেন, তাহাজ্জুদের সময় উঠেন, নিজে ওযু করে তারপরে সেই স্ত্রীকে জাগায়, যদি না জাগে একটু পানির একটু ছিটা দিয়ে দেয়, এরপরে স্বামী স্ত্রী দুইজন নামাজ পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই স্বামী স্ত্রী দুইজনের মধ্যে সকাল বেলায় আল্লাহ তাআলা বরকত দান করে দেয়। সুবহান। আবার ওই স্ত্রীর প্রতি রহমত, যে স্ত্রী আগে ঘুম থেকে উঠে ওযু করে এরপর স্বামীকে জাগায়, স্বামী স্ত্রী দুইজন তাহাজ্জুদের সালাত আদায় করে, আল্লাহর কাছে কান্নাকাটি করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি এই স্বামী স্ত্রীর উপর খুশি হয়ে যাই, এই দুজনের উপর আল্লাহর রহমত বর্ষিত হতে থাকে। সুবহানাল্লাহ। এই জন্য যৌবন বয়সের ইবাদত। ও যুবক, তুমি কোথায় গৌরব? যুবক যখন নামাজের জন্য সিজদায় যায়, নামাজের জন্য সিজদায় যায়, ফেরেশতারা তখন দেখতে থাকেন যুবক সিজদায় গিয়েছেন। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলেন, ইয়া আইয়ুহাল মালায়েকা, আমার বান্দা কি করছে দেখো। জাআলা আজলাহু ওয়া মাজালাহু, ফেরেশতারা বলেন আল্লাহ গো আপনার বান্দা সব কিছু লুটিয়ে দিছে। এর যুবক ইচ্ছা করলে সারা রাত মুভি দেখতে পারতো, ফেসবুকে নাচ গান দেখতে পারতো, সেটা করে নাই। বৃদ্ধ বাবা ইচ্ছা করলে খারাপ কাজ করতে পারতো, ঘুমায় থাকতে পারতো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার বান্দা কি করতেছে। ফেরেশতারা বলে জাআলা আজলাহু ওয়া বালাহু ইন্নী উবাহিদুল মালাইকা, ইন্নী উবাহিদুল মালাইকা। আল্লাহ বলেন আমি ফেরেশতাদের কাছে আমার ওই বান্দার প্রশংসা করি, বান্দাকে নিয়ে গর্ব করি।
বান্দা যখন নামাজের মধ্যে সিজদায় গিয়া বলে সুবহানা রাব্বিয়াল আ'লা, কি বলে? সুবহানা রাব্বিয়াল আ'লা। আল্লাহ বলেন সাব্বাহতানি সাব্বাহতুক। ওরে বান্দা, তুই আমাকে পবিত্র ঘোষণা করলি। ও যুবক, তুই আমাকে পবিত্র ঘোষণা করলি, আমি আল্লাহ তোকে পবিত্র বানায়া দিলাম। আল্লাহু আকবার। তুই আমাকে পবিত্র ঘোষণা করলি, ইচ্ছা করলে তো এখন তুই দোকানে ঘুরতে পারতি, ইচ্ছা করলে তো তুই এখন ফেসবুকে সময় কাটাতে পারতি। ও যুবক, আমি তোকে পবিত্র ঘোষণা করে দিলাম। আলাইতানি আলাইতু, আলাইতানি আলাইতু। তুই আমার বড়ত্ব ঘোষণা দিয়া দিলি, আমি আল্লাহ তাআলাও তোর বড়ত্ব ঘোষণা দিয়া দিলাম। সুবহানাল্লাহ। যারা দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলাকে বেশি প্রাধান্য দেয়, কাকে বেশি প্রাধান্য দেয়? ইচ্ছা আছে গুনাহ করার, তারপরেও গুনাহ করে না। ইচ্ছা আছে খারাপ কাজ করার, তারপরেও খারাপ কাজ করে না। তাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাজিয়ার মধ্যে বলেন ফাআম্মা মান তাগা আসারাল হায়াতাদ দুনিয়া فإن الجحيم هي المأوى وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা নিজের খেয়াল খুশি মতো চলে, গুনাহের কাজ করেন, খারাপ কাজ করেন, নিজের যেটা মন চায় সেটা করেন, দুনিয়াতে প্রাধান্য দেন, দুনিয়ার মন মতো চলেন, রং বেরঙের জিনিস দেখে চলে, দুনিয়ার মধ্যে নিজেকে বিলিয়ে দেয়, তাদের জন্য রয়েছে জাহান্নাম। আর যারা আমি আল্লাহর সামনে উপস্থিত হতে হবে, আমি আল্লাহর কাছে একদিন দাঁড়াতে হবে, যারা এই ভয় করে গুনাহ থেকে বিরত থাকে, খারাপ কাজ থেকে বিরত থাকে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তাদের জন্য জান্নাতের ব্যবস্থা করে দেব। সুবহানাল্লাহ। তাহলে আমরা ভালো কাজ করতে রাজি আছি তো ইনশাআল্লাহ। যখনই গুনার কাজ করতে যাব, বান্দা যখন সুদের সাথে সম্পর্ক করতে যাবেন, চিন্তা করবেন আরে কেন সুদের সাথে সম্পর্ক করব, কিয়ামতের ময়দানে আমার কঠিন শাস্তি হবে। যুবক যখন জিনার সাথে সম্পর্ক করতে যাইবাম, রিলেশন করতে যাইবাম, হারাম রিলেশন করতে যাইবা, গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে যাইবা, চিন্তা করবা আরে আমার মালিক তো সব দেখে, এটা তো একটা অবৈধ সম্পর্ক, আমি এটা করব না। যে বান্দা এগুলা থেকে বিরত থাইকা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে গুনার কাছ থেকে বিরত থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি ওই বান্দাকে জান্নাত দান করে দিব। সুবহানাল্লাহ। জান্নাতে যেতে চান তো ইনশাআল্লাহ? কারা যেতে চায় হাত তুলে দেখায়। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ তাআলা কবুল করুক, জোরে বলেন আমিন। এই গেল 2 নাম্বার, জোরে কন্যা কয় নাম্বার? 3 নাম্বারে ইসতিমা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি। ওই 2 ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন তার আরশের ছায়ার নিচে ছায়া দান করে দিবে। যেই 2 ব্যক্তি একত্রিত হয় আল্লাহর জন্য। কার জন্য? আল্লাহর সন্তুষ্টির জন্য কাউকে ভালোবাসো, আল্লাহর সন্তুষ্টির জন্য কারো থেকে দূরে থাকো, কাউকে ঘৃণা করো। তাহলে যারা আল্লাহর সন্তুষ্টির জন্য একত্রিত হয় আবার আল্লাহর সন্তুষ্টির জন্য পৃথক হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন আল্লাহ তাআলা তাদেরকে আরশের ছায়ার নিচে ছায়া দান করে দিবে। জোরে বলেন আমিন। আরো জোরে করুন আমিন। তাহলে আমরা আল্লাহর সন্তুষ্টির জন্য কাউকে ভালোবাসবো, আল্লাহর সন্তুষ্টির জন্য আবার কারো থেকে দূরে থাকবো। আল্লাহ তাআলা আমাদেরকে মানার তৌফিক দান করুন, জোরে বলেন আমিন। আমরা সত্যবাদীদের সাথে থাকবো, রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলার ঘোষণা কুনু মা'আস সাদিকিন ওয়াস সালিহিন। তোমরা সত্যবাদী এবং নেককারদের সাথে চলো। কথাগুলা কার? তাহলে যাদের সাথে চলবেন, ভালো মানুষদের সাথে চলবেন, যাদের সাথে সম্পর্ক রাখবেন তারা ভালো হতে হবে। ভালো মানুষের সাথে সম্পর্ক রাখবেন, মনে রাখবেন যার সাথে আপনার মহাব্বত তার সাথেই হবে আপনার কিয়ামত। ঠিক কিনা? যার সাথে মহাব্বত করবেন,
এই আওলাদে রাসূলকে মহব্বত করবেন, আওলাদে রাসূলের সাথে হাসর হয়ে যাবে। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করে, জোরে বলেন আমিন। 4 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে জায়গা দিয়ে দিবেন তারা হলো ওয়ারাজুলুন দাআতহু ইমরাতুহু যাতু মানসাবিন ওয়া জামালিন। কোন সুন্দরী যুবতী যদি তোমাকে ডাক দেয়, তোমাকে ডাকে, টাকা পয়সা আছে, আবার সুন্দরী সে তোমাকে ডাকে, ওই যুবক, এই জামানায় এরকম যুবক পাওয়া যাবে না। ওই যুবক তখন যদি বলে আয় আল্লাহ আমি আপনাকে ভয় করি, আমি এই যুবতীর ডাকে সাড়া দিব না, আমি এই যুবতীর ডাকে সাড়া দিব না। যেমনই জুলাইখা হযরত ইউসুফ আলাইহিস সালামকে জিনার কাজে নিবদ্ধ করার জন্য তাকে যত রকমের ফান্দে ফেললো, কোনো কাজে কিন্তু কাজ হলো না। অবশেষে একবার রাজ দরবারের 7টা দরজা বন্ধ করে দিল, এক একটা করে 7টা দরজা বন্ধ হয়ে গেল। জুলেখা বলে তুমি এবার আমার দিকে তাকাও। ইউসুফ নবী তার দিকে তাকালেন না। ইউসুফ নবীর কাছে ওহী চলে আসলো, ইউসুফ তুমি দৌড়াও, দরজার তালা খুলে দেওয়ার দায়িত্ব আল্লাহ। জোরে কন্যা কার? ইউসুফ আলাইহিস সালাম দৌড় দিলেন, একটা একটা করে রাজপ্রাসাদের গোপন কক্ষের 7টা তালা খুলে দিলেন কে? এই জন্য আল্লাহর উপর যাদের তাওয়াক্কুল রয়েছেন, ওয়ামাইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ, যারা আল্লাহর উপর তাওয়াক্কুল করে তাদের জন্য আল্লাহই যথেষ্ট। জোরে কন্যা কে যথেষ্ট? যারা আল্লাহর পথে চলার জন্য মুজাহাদা করে, চেষ্টা করে, লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তাদের জন্য পথটাকে সহজ করে দেই। পথটাকে কি করে দেই? সহজ করে দেই। এই জন্য নারীর ফিতনা, বউ ফিতনা, বর্তমান জামানায় 90% যুবক হারাম রিলেশনের মধ্যে জড়িত আছে না নাই? আরো জোরে কোন না আছে না নাই? রিলেশন না করলে মনে হয় যেন জীবনটাই বৃথা, এরকম যুবক আছে না নাই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, সহিহ বুখারীর 5096 নম্বর হাদিস, বিশ্বনবী ঘোষণা করেন মা তারাকতু বাদি ফিতনাতান নাদারু আলার রিজালি মিনান নিসা। সাহাবীরা শুনো, উম্মতেরা শুনো, রুস্তমপুরের উম্মতেরা কান লাগায়া শুনেন, বদরপুরের মানুষ কান লাগায়া শুনেন, 12 পাইকার মানুষ কান লাগায়া শুনেন। আমার রাসূল 1500 বছর আগে বলে গেলেন আমি যদি আমার উম্মতের জন্য সবচাইতে বড় ফিতনা, আমার পরে সবচাইতে বড় ফিতনা, সবচাইতে বড় ফিতনা যদি রেখে যাই তাহলে পুরুষের জন্য বড় ফিতনা হলো নারী। বড় ফিতনা কি? সবচাইতে ক্ষতিকর, আদর্শ, ইসমে তাবদীলের সিগা ব্যবহার করলেন, সুপারলেটিভ, সবচাইতে বেশি ক্ষতিকর নারী। বর্তমান জামানায় দেখেন যত খুন খারাপি যা কিছু হয় বেশিরভাগ নারীকে কেন্দ্র করে, আবার ক্ষমতাকে কেন্দ্র করে, টাকা পয়সাকে কেন্দ্র করে, ঠিক কিনা? আছে না নাই? 5 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে তার আরশের ছায়ার নিচে ছায়া দান করবেন তারা হলো কারাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ারাজুলুন তাসাদদাকা বিসাদাকাতিন ফাআখফাহা হাত্তা লা তা'লামু শিমালুহু মা তুনফিকু বিয়ামিনি। যারা দান করে, ডান হাতে দান করলো, বাম হাত জানলো না, অর্থাৎ গোপনীয় ভাবে দান করবে। কেমনে দান করবে? তার মানে এটা বুঝেন না দান কেবল গোপনে করতে হবে, প্রকাশ্যে কি করা যাবে না? না না, প্রকাশ্যেও করা যাবে। এটার দলিল কোরআনে আছে না নাই? সূরা বাকারা 271 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন তুবদুস সাদাকাতি ফানা'imা হিয়া ওয়া ইন তুখফুহা, তোমরা প্রকাশ্যে এবং গোপনে যেইভাবে দান করো দুইটাই উত্তম। সুবহানাল্লাহ। তবে দান কইরা কখনো খোটা দেওয়া যাবে না, দান করে কখনো নিজেকে বড় মনে করা যাবে না। এই যে মাহফিলের মধ্যে মানুষ যে দান করেন, দান করার সময় নিয়ত করতে হবে আমি দান করতেছি আল্লাহর সন্তুষ্টির জন্য। কার সন্তুষ্টির জন্য?
লোক দেখানো নয়, আমি দান করতেছি আল্লাহর সন্তুষ্টির জন্য। 10,000 টাকা দান করলাম, 20,000 টাকা দান করলাম, মসজিদে দান করলাম, মাদ্রাসায় দান করলাম। আমার এই দানের অঙ্ক দেখে আরেকজন উৎসাহ হবে, আরেকজন টাকাওয়ালা উৎসাহ হবে, সেও দান করবে। এরকম নিয়তে দান করা জায়েজ আছে না নাই? আবার গোপনে দান করবেন, সেটাও আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে নেবেন। আপনি যদি আপনার হালাল টাকা থেকে একটা টাকা যদি আল্লাহর রাস্তায় দান করেন, আল্লাহ রব্বুল আলামিনের হাবিব বলেন হাদিসে কুদসি, আল্লাহ তাআলা ওই টাকাটা, ওই পয়সাটা আল্লাহ তাআলা লালন পালন করেন যেইভাবে আমরা বকরি লালন পালন করি। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা এর প্রতিফল দান করে দিবে। সুবহান। আমরা যারা দান করি না তাদের জন্য বড় বিপদ। আল্লাহর জমিনের মধ্যে 2 দল ফেরেশতা সকাল বেলায় আসে। এক দল ফেরেশতা দোয়া করে, আল্লাহুম্মা আতি মুনফিকান খলাফা, আল্লাহ যারা দান করে তাদেরকে আপনি নিয়ামত বাড়ায়া দেন। আবার আরেক দল ফেরেশতা সকাল বেলা বদদোয়া করে, আল্লাহুম্মা আতি মুমসিকান তালাফা, আল্লাহ যারা কিফন, যারা বখিল, যারা মানুষকে দান সদকা করে না, যারা টাকা পয়সা জমা কইরা রাখে, ব্যাংক ব্যালেন্স কইরা রাখে, আল্লাহ তাদেরকে ধ্বংস করো। জোরে বলেন নাউজুবিল্লাহ। টাকা পয়সা যদি বাড়াতে চান, রিজিক যদি বাড়াতে চান, সম্পদ যদি বাড়াতে চান, আল্লাহর রাস্তায় দান করে যাবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে জায়গা করে দিবে 6 নাম্বার, ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ, ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ। ওই লোকটাকে আল্লাহ তাআলা তার আরশের চার নিচে ছায়া দিবেন। ওই লোকটা কে? ও আমার মুরব্বী বাবা, আপনি এই গুণের অধিকারী হতে পারেন। উনি হলো যেই লোকটার অন্তর মসজিদের সাথে ঝুলে থাকে, মসজিদ ছাড়া ভালো লাগে না। এরকম মানুষ আছে না নাই? দেখবেন ফজর নামাজ পড়ে আসলে চটপট লাগে কখন জোহরে মসজিদে যাবে, জোহর পড়ে আসলে চটপট লাগে আরে কখন মুয়াজ্জিনের মধুর কণ্ঠ শুনবো, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ আস-সালাতু খায়রুম মিনান নাওম। কখন জানি মুয়াজ্জিন এইভাবে ডাক দিবেন, কখন জানি মুয়াজ্জিন এইভাবে ডাক দিবে। যোহর পড়ে চটপট করে মসজিদে যাবে, আবার মসজিদ থেকে আইসা আবার চটপট করবে। আসর কখন যাবে, আসর পড়ে এসে চটপট করবে কখন মাগরিবে যাবে, মাগরিব পড়ে আইসা চটপট করবে কখন এশায় যাবে, এশায় পড়ে আইসা আল্লাহর কাছে মুনাজাত দিয়া বলবে, আল্লাহ আপনি আমার হায়াতটাকে বাড়ায়া দেন, আমি যেন ফজরের নামাজে যাইতে পারি। জোরে কর না আমিন। অনামিন কইতো না, কারণ ফজরের নামাজে যাইতো না, ঠিক না? ফজরের নামাজ জামাতের সাথে পড়তে রাজি আছেন তো ইনশাআল্লাহ? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় মুনাফিক চিহ্নিত হতো যারা ফজরের সালাতে যেত না, যারা ফজরের সালাতে জামাতে যেত না, তাদের চরিত্রের মধ্যে মুনাফিকের গন্ধ আছে না নাই? আরো জোরে কন্যা আছে না নাই? এই জন্য মুনাফিকি থেকে যদি বাঁচতে চান, ফজরের সালাতে জামাতে হাজির হবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। কারণ মুনাফিকের জন্য সবচাইতে কঠিন নামাজ হলো 2টা, একটা হলো এশার নামাজ, আর একটা হলো ফজরের নামাজ। এই 2 নামাজে মুসল্লি কম না বেশি? আরো জোরে কম না, কম না বেশি? এই জন্য এই 2টা নামাজ, যারা এই 2 নামাজে বেশি বেশি মসজিদে যায়, আল্লাহ রাসূল বলেন ফাস্তাশহিদু বিল ঈমান, সাহাবীরা তোমরা তাকে ঈমানদার বলে ঘোষণা দাও। আল্লাহু আকবার। যারা অন্ধকারে নামাজে যায়, যারা অন্ধকারে মসজিদের দিকে যায়, আল্লাহ রাসূল বলেন, ও সাহাবীরা, আমার উম্মতেরা, তোমরা এই সব লোকদেরকে ঈমানদার বলে ঘোষণা দিয়া দাও। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে তার আরশের ছায়ার নিচে ছায়া দিবে 6 নম্বরে। কত নম্বরে? 6 নম্বর সিরিয়াল চলে আসছি, বক্তা চলে আসবে, আলোচনার সময় শেষ আর একটা আছে। আল্লাহ তাআলা তাদেরকে আরশের ছায়ার নিচে 6 নম্বরে জায়গা দিবে, যাদের অন্তরটা সম্পর্ক থাকবে মসজিদের সাথে। কার সাথে? জোরে কর না, আমাদের সম্পর্ক কার সাথে?
মানুষ সামাজিক হয়, যে লোকটা যত বেশি নামাজি ওই লোকটা তত বেশি সমাজী, ঠিক কিনা? যে লোকটা যত বেশি নামাজি, নামাজ পড়লে মানুষদের সাথে ভালো সম্পর্ক হয়, সুসম্পর্ক হয়। এই জন্য নামাজে বেশি বেশি আমরা অংশগ্রহণ করবো, রাজি আছি তো ইনশাআল্লাহ। আবার কিছু কিছু লোকের অন্তর মসজিদের সাথে ঝুলে থাকে না, এরা মসজিদে যাইয়া জুমার দিন সপ্তাহে একদিন এরা নামাজে আবার কেউ আছে নামাজে খাট, কেউ আছে নামাজে 360। এরা সপ্তাহে একদিন মসজিদে যাইয়া ইমাম সাহেবের মিস কল দেয়, হুজুর নামাজের সময় হয়ে গেছে, 1:30 বাজে গেছে, আপনি বয়ান শেষ করেন না কেন? এরকম মুসল্লিও আছে না নাই? আরো জোরে কর না, আছে না নাই? আসে সবার দেরিতে, যায় সবার আগে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, এই হাদিসের ব্যাখ্যা মিরকাতুল মাফাতি আল্লামা মোল্লা আলী কারি, ভারতের লেখক আল্লামা মোল্লা আলী কারি রাহমাহুল্লাহ, তিনি লেখেন এই হাদিসের ব্যাখ্যায়, লেখেন এই হাদিসের ব্যাখ্যায় হলো মুনাফিক এবং মুমিনের উদাহরণ দেওয়া হলো। মুমিনের উদাহরণ দেওয়া হলো আল মুমিনু কাসসামাকি ফিল মা, মাছ যেমন পানি ছাড়া থাকতে পারে না, মুমিন তেমন মসজিদ ছাড়া থাকতে পারে না। সুবহানাল্লাহ। মুমিনের মসজিদে গেলে ভালো লাগে, দোকানে ভালো লাগে না, ঘরে ভালো লাগে না, মসজিদে গেলেই ভালো লাগে। আল্লাহু আকবার। মসজিদে গেলে কেনই ভালো লাগবে না? আমার রাসূল বলেন, যেই লোকটা ওযু করে মসজিদে যাবে, মসজিদে যায়া আগে 2 রাকাত সালাত আদায় করবে, সালাতুল দুখুলুল মসজিদ পড়বে, দুখুলুল মসজিদ পড়ে মসজিদে বসে যাবে, আরো অন্যান্য নামাজগুলো পড়বে। ওই লোকটা যতক্ষণ পর্যন্ত ওযু থাকে, যদি নামাজ নাও পড়ে তারপরেও ওযু যতক্ষণ আছে ততক্ষণ পর্যন্ত ফেরেশতারা নামাজের সওয়াব লিখতে থাকে। সুবহানাল্লাহ। আপনি নামাজ পড়েন না, নামাজের পর ওযুর সহিত মসজিদে বসে আছেন, তারপরেও আমার রাসূলের হাদিস, ওই লোকটার আমলনামায় নামাজের সওয়াব উঠে যায়। সুবহানাল্লাহ। আর ফেরেশতারা তার জন্য দোয়া করেন, আল্লাহুম্মা গফির লাহু, আল্লাহুম্মা গফির লাহু, আল্লাহুম্মা গফির লাহু। আপনি মসজিদে বসে থাকবেন আর ফেরেশতাদের দোয়া পাবেন। ফেরেশতারা বলে, আল্লাহ আপনি বান্দাকে maaf করে দেন, আল্লাহ আপনি বান্দাকে maaf করে দেন। আর জোরে কোন আমিন। তাহলে মসজিদে যাইতে রাজি আছেন? তাহলে আমাদের সম্পর্ক থাকবে মসজিদের সাথে, রাজি আছেন তো ইনশাআল্লাহ? আরো জোরে কোন না ইনশাআল্লাহ। নেতা যেদিকে 500, 1000, 2000 টাকা দিলে তো নেতার পিছে পিছে দৌড়ান। আর আমি বলতেছি, আল্লাহ তাআলার ঘোষণা, আপনি মসজিদের সাথে সম্পর্ক রাখেন, দুনিয়ার সব কিছু চাইতে দামি জান্নাত আল্লাহ আপনাকে দান করে দিবে, ঠিক কি? আমার প্রিয় উপস্থিতি, এই হলো মুমিনের উদাহরণ। মুমিন বান্দার মসজিদে ভালো লাগে, মুমিন বান্দা মসজিদ ছাড়া তার ভালো লাগে না। এবার আরেক প্রকার লোক আছে, মুমিনের বিপরীত আছে মুনাফিক। নামে মুসলমান, আবার ভিতর মুনাফিকি আছে। এরকম লোক আছে না নাই? মুমিন চিনা যায়, কাফির চিনা যায়, কিন্তু মুনাফিক কিন্তু চিনা যায় না। এই মুনাফিকের চরিত্র হলো ওয়াল মুনাফিকু কাত্তাইরি ফিল কফসি। মুনাফিক ব্যক্তির উদাহরণ হলো